মহাদেবের 5টি সবচেয়ে ভয়ঙ্কর অবতার। হিন্দু পুরাণে মহাদেব শুধুমাত্র সৃষ্টির সংহারক নন, তিনি ন্যায়ের রক্ষক, অহংকার বিনাশী এবং পুনর্জন্মের ধারক। যখন পৃথিবীতে অন্যায়, অহংকার ও ভারসাম্যহীনতা দেখা দেয়, তখন তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেন এবং সৃষ্টির ভারসাম্য রক্ষা করেন। তার এই রুদ্র রূপ কেবল ধ্বংসের জন্য নয়, বরং নূতন সৃষ্টির ক্ষেত্র প্রস্তুত করার জন্য। আসুন জেনে নেওয়া যাক মহাদেবের 5টি সবচেয়ে ভয়ঙ্কর অবতার সম্পর্কে। কালভৈরব, সময়ের কঠোর বিচারক। একসময় সৃষ্টিকর্তা ব্রহ্মা নিজেকে সমস্ত দেবতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে ভাবতে থাকেন। অহংকারে তিনি মনে করেন যে তিনি সৃষ্টির সর্বোচ্চ শক্তি এবং মহাদেব তার থেকে নিম্ন স্তরের। এই ভাবনার কারণে মহাদেব ক্রোধান্বিত হন এবং তিনি এক ভয়ঙ্কর রূপ ধারণ করেন, কালভৈরব। এই রূপে তিনি ব্রহ্মার 5ম মস্তক ছেদন করেন, যা অহংকার ধ্বংসের প্রতীক। কালভৈরব কেবল ধ্বংসের দেবতা নন, তিনি ন্যায় বিচারক ও সময়ের প্রতীক। তার ক্রোধ থেকে কেউ রেহাই পায় না এবং তিনি মহাকালের প্রতিনিধি হিসাবে পাপের শাস্তি দেন। কাশীর রাজা হিসাবে পরিচিত কালভৈরবের উপাসনা করলে সমস্ত পাপমোচন হয় এবং মৃত্যুর পরে আত্মা মুক্তি লাভ করে। বীরভদ্র, প্রতিশোধের প্রতিমূর্তি। দেবী সতী যখন নিজের পিতার অবজ্ঞা সহ্য করতে না পেরে যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দেন, তখন মহাদেব প্রচণ্ড ক্রোধে ফেটে পড়েন। তার 3য় নয়ন দপদপ করে জ্বলে ওঠে এবং সেই ক্রোধ থেকে সৃষ্টি হয় বীরভদ্র, এক ভয়ঙ্কর ও রক্ত পিপাসু যোদ্ধা। বীরভদ্রের আবির্ভাব দক্ষের যজ্ঞ ধ্বংস করার জন্য হয়েছিল। তিনি যজ্ঞশালায় প্রবেশ করে সমস্ত দেবতাদের পরাজিত করেন, দক্ষের মাথা ছেদন করেন এবং যজ্ঞকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেন। এই অবতার প্রমাণ করেন যে মহাদেব অন্যায় সহ্য করেন এবং যারা ধর্মের বিরুদ্ধে চলে যায় তাদের কঠোর শাস্তি প্রদান করেন। এক মহাপ্রলয়ের সময় ভগবান বিষ্ণু নৃসিংহ অবতারে হিরণ্যকশিপুকে হত্যা করেন, কিন্তু সমস্যা হয় যখন তিনি শান্ত হতে পারেন না। তার হিংস্রতা ক্রমশ বাড়তে থাকে এবং গোটা ব্রহ্মাণ্ড কেঁপে ওঠে। দেবতারা আশঙ্কা করেন যে যদি বিষ্ণু এই রূপ চলতে থাকে তবে গোটা সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ঠিক তখনই মহাদেব স্বরূপ অবতার ধারণ করেন। এই রূপে তিনি 6টি মুখ ও 8টি হাত বিশিষ্ট এক অতিমানবিক যোদ্ধা হয়ে ওঠেন। এক মহাযুদ্ধে তিনি নৃসিংহের হিংস্রতা দমন করেন এবং তাকে শান্ত করেন। স্বরূপ অবতার প্রমাণ করেন যে মহাদেব কেবল ধ্বংসকারীই নন, তিনি সৃষ্টির রক্ষকও। অঘোর অবতার, শ্মশানের রাজা। মহাদেবের এক রহস্যময় ও ভয়ঙ্কর অবতার হল অঘোর। এই রূপে তিনি শ্মশানে বাস করেন, ভস্ম মেখে খুলি হাতে নিয়ে তাণ্ডব করেন। সাধারণত শ্মশানকে ভয়ানক ও অভিশপ্ত বলে মনে করা হয়, কিন্তু মহাদেবের এই অবতার বোঝায় যে জীবন ও মৃত্যুর মাঝে কোনো পার্থক্য নেই। অঘোর অবতার আমাদের শেখায় যে ভয় কেবল আমাদের মনের সৃষ্টি। জন্ম ও মৃত্যুর মাঝখানে কেবল একটি সীমারেখা রয়েছে, যা অতিক্রম করলেই আত্মার মুক্তি লাভ করে। তাই এই রূপে মহাদেব জীবন ও মৃত্যুর মাঝে যোগসূত্র স্থাপন করেন এবং মোক্ষের পথ দেখান। হিন্দু পুরাণ অনুসারে মহাদেব একবার হনুমান অবতারে অবতীর্ণ হন। এই অবতার শ্রদ্ধা, ভক্তি এবং অসীম শক্তির প্রতীক। অনেকেই হনুমানজিকে কেবল ভগবান শ্রীরামের একনিষ্ঠ ভক্ত হিসাবে জানেন, কিন্তু তিনি আসলে মহাদেবের এক রূপ। রামায়ণের কাহিনী অনুসারে যখন ভগবান বিষ্ণু শ্রীরাম অবতারে আবির্ভূত হন, তখন মহাদেব প্রতিজ্ঞা করেন যে তিনি তার পরম ভক্ত হয়ে সেবা করবেন। সেই কারণেই তিনি হনুমান রূপে জন্মগ্রহণ করেন। তিনি পাহাড় তুলতে পারেন, সূর্যকে গ্রাস করতে পারেন এবং অসংখ্য রাক্ষস ধ্বংস করতে পারেন। হনুমানজি চিরঞ্জীবী। মহাদেবী একমাত্র দেবতা যিনি রাম নাম জপ করেন এবং হনুমান রূপে শ্রীরামের সেবা করেন। হনুমান অবতার কেবল শক্তি ও ধ্বংসের প্রতীক নয়, বরং ভক্তি ও সেবা নিরহংকারিতার সর্বোচ্চ উদাহরণ। মহাদেবের এই 5টি ভয়ঙ্কর অবতার আমাদের শেখায় যে অন্যায়, অহংকার এবং দুর্নীতি কখনো স্থায়ী নয়। সময়ের সাথে সাথে মহাদেব নিজেই নেমে আসেন, অপরাধীদের শাস্তি দেন এবং ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করেন।
তার রুদ্র রূপ যেমন ধ্বংসকারী, তেমনি তিনি ন্যায় ও শুদ্ধতার প্রতীক। মহাদেবের ভয়ঙ্কর রূপ কেবল ধ্বংসের নয়, বরং নূতন সৃষ্টির বার্তা বহন করে। এই অবতারগুলির কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে সত্য এবং ন্যায় কখনো হারায় না, এবং সময়ের সাথে সাথে মহাদেব নিজেই সৃষ্টির ভারসাম্য পুনরুদ্ধার করেন। মহাদেবের এই 5টি অবতারের মধ্যে কোন অবতারটি আপনার সবথেকে প্রিয়? কমেন্টে জানাবেন। ধন্যবাদ।